জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। এই বিচারকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে তারা। সেই সাথে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে তারা। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদী। শাইখ মাহদী, আপনাকে স্বাগত জানাই। আমি দেখতে পাচ্ছি না, যদিও পাবো নিশ্চয়ই। জি, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যে মামলাটির কথা বলা হচ্ছে, আজকে বলা হচ্ছে ঐতিহাসিক রায়, সবকিছুই ঠিক আছে, কিন্তু একটা সন্দেহ প্রকাশ রাজনৈতিক সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞরা বলছেন, কিছুক্ষণ আগে আমাদের এই অনুষ্ঠানে বলছিলেন মঞ্জিল মোর্শেদ, যে এগুলো পরবর্তী সময়ে রাজনীতিকরণ না হয়ে যায়, কারণ এই সময়টাকে কম নেওয়া হলো কিনা আপনি ভালো বলতে পারবেন। জি, ধন্যবাদ। প্রথম বিষয় হচ্ছে, এবার যেভাবে বিচারটা খুব স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে এবং বিচারিক প্রক্রিয়ায় আসলে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে যেরকম আইনগত রিফর্মের যে প্রক্রিয়াগুলো ছিল সেটা যেমন ছিল, তেমনি ভাবে পদ্ধতিগতভাবে আপনারা দেখেছেন যে প্রথমবারের মতো বিচারিক প্রক্রিয়াগুলো লাইভ সম্প্রচার করা, সাক্ষীদেরকে নিয়ে আসা এবং বিশেষ করে যে ঘটনাবলীর বিচার এই মামলাটায় হয়েছে সেই ঘটনাবলী কিন্তু আসলে আমাদের চোখের সামনে ঘটেছে। সুতরাং এখানে অস্পষ্টতা কিংবা প্রশ্ন তোলার খুব একটা অবকাশ আমার ক্ষুদ্র জ্ঞানে আসলে আমি দেখছি না। তবে এর প্রয়োগ বা এর পরবর্তী যে পদ্ধতিগুলো থাকবে, অর্থাৎ তাকে আসামিদের যারা পলাতক আছেন তাদের ফিরিয়ে এনে তাদের বিচার করা কিংবা তাদের এই রায়গুলো কার্যকর করা ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে হয়তো আলোচনা হতে পারে যে কিভাবে যে দেশের সরকার যারা আসবেন তারা কূটনৈতিক প্রক্রিয়ায় এই কাজগুলো অতিবাহিত করতে পারবেন, এটা নিয়ে প্রশ্ন হতে পারে। কিন্তু আদার দ্যান দ্যাট আমার মনে হয় প্রসিডিউরাল যে ফেয়ারনেস ছিল এই মামলায়, এই বিষয়ে আসলে এখন পর্যন্ত কেউই কোনো প্রশ্ন তোলেনি। সুতরাং এটিকে আসলে পলিটিসাইজ করা বা রাজনীতিকরণ করার কোনো অবকাশ আসলে আছে কিনা এটা আমি ঠিক শিওর না। এখন পরবর্তী সময়ে যদি ধরেন শেখ হাসিনাকে, কামালকে ভারত ফেরত দিল না, আনা গেল না, তাহলে তাদের রায় কার্যকরের বিষয়টা কি হবে? এভাবেই ঝুলে থাকবে? মানে তাদেরকে গ্রেপ্তার করা ছাড়া তো আসলে, দেশে আনা ছাড়া তো রায় কার্যকর করা যাচ্ছে না। জি, এটাই বাস্তবতা। আসলে সত্যি কথা বলতে, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে বিচারিক প্রক্রিয়া সারা পৃথিবীতে যেটা হয়, বেশিরভাগ দেশে যেটা হয় যে বিচারিক কার্যক্রমের সামনে আসা পর্যন্ত বিচার শুরুই হয় না। যে কারণে দেখবেন আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসিতে হেগে যে বিচারগুলো হয়, সেখানে আসামি যতদিন গ্রেফতার না হচ্ছে ততদিন কিন্তু চার্জ ফ্রেমিং হয় না এবং বিচার শুরুই হয় না, এবং প্রচুর মামলা এই জন্য ঝুলে আছে সেখানে। এটা আসলে এক ধরনের প্যারালাইসিস বলা হয় আমাদের ইন্টারন্যাশনাল লয়ের পরিভাষায়। কিন্তু সেই জায়গায় আমাদের দেশীয় আইন যেহেতু ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়াকে অ্যালাউ করে, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বা অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়াকে পারমিট করে, সেই কারণে আমাদের বিচারটা শেষ হয়ে গিয়েছে। কিন্তু এর রায়টা বাস্তবায়ন আদৌ কখনো হবে কিনা বা হলে কিভাবে হবে সেটা আসলে সময় সাপেক্ষ, এবং এটা শুধুমাত্র আইনের বা আদালতের পরিসীমায় সীমিত থাকবে না। এটার সাথে রাজনৈতিক, কূটনৈতিক এবং সামগ্রিক যে আন্তর্জাতিক বিষয়গুলো আছে সবগুলি জড়িত থাকবে। তবে বাস্তবায়ন হোক কিংবা না হোক, ইট ডাজ নট রিয়েলি ম্যাটার, বিকজ যে মানুষগুলো অপেক্ষা করছে ন্যায় বিচার পাওয়ার জন্য তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রাপ্তি হিসেবে আমরা মনে করছি। ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এক ধরনের অভিযোগ, মানে অভিযোগ না ঠিক, কথা উঠেছিল যে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী তিনি 1 সপ্তাহ সময় চেয়েছিলেন, তাকে সেটা দেওয়া হয় নাই। সেটি কোনো আইনি ব্যাখ্যা আছে কিনা? না, এখানে আমাদের আইনে সুস্পষ্টভাবে যেটা বলা আছে যে কোনো ধরনের খুবই অতি গুরুত্বপূর্ণ কারণ ছাড়া কোনো ধরনের অ্যাডজর্নমেন্ট বা সময় দেওয়া এই আইনে আসলে বিধানই নাই। এই আইনটা করাই হচ্ছে এই ধরনের দ্রুততার সঙ্গে বিচার নিষ্পত্তি করবার জন্য, এবং আইন অনুসারে যতটুকু সময় তিনি পেতেন তিনি ঠিক ততটুকু সময় আসলে পেয়েছেন। এর বেশি 1 সপ্তাহ তিনি সময় চেয়েছেন, সেটা মাননীয় আদালত মঞ্জুর হয়তো করেননি। এতে আসলে খুব বেশি মৌলিক ক্ষতি হয়েছে বলে আমরা মনে করি না। জি, একদম পরিষ্কার। ব্যারিস্টার শাইখ মাহদী, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।